কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর। ওইসব মাকাল ফল বাদ দিয়ে তুই আমার সাথে প্রেম কর। আমি তো দেখতে শুনতে ভালোই না। এই স্টুপিড, তো সাহস তো কম না, তুই আমাকে বলতেছিস তোর সাথে প্রেম করার জন্য? আমি কেন তোর সাথে প্রেম করব? হ্যাঁ স্টুপিড কোথাকার, থাক তুই। আরে আমি তো মজাক করে বললাম, রাগ করার কি আছে? মানে তুমি এটা কি বললা? আমার বউ হয়ে তুমি চাকরি করবা, আর এটা আমার মাইনে নিতে হইব? খারাপ কি বলছি? তুমি তো চাকরি বাকরি কিছু করবে না, আর তোমাকে দিয়ে কিছু হবেও না। সো আমি চাকরি করব, আমার টাকায় সংসার চলবে। আর হাওয়া খেয়ে তো সংসার চলবে না, তাই না? আর একটা সংসার চালাতে কি পরিমাণ খরচ হয় তোমার কোনো আইডিয়া আছে? বুঝলাম, তুমি চাকরি করবা, কিন্তু তুমি যে চাকরিটা করবা, তোমার চাকরিটা দেবে কে? আমার কাছে মনে হয় তোমার চাকরির বাজার সম্পর্কে কোনো আইডিয়া নাই। আইডিয়া থাকলে তুমি এই কথাটা বলতে না। আমাকে কে চাকরি দেবে? তুমি একটা ব্যবস্থা করে দিবা। আর তোমার বাবার তো অনেক পরিচিত লোকজন আছে, তাই না? সেই সূত্রে তো তোমারও 2-4 জন চেনা জানা আছে। তুমি তাদেরকে বলে দিবা, দেখবা যে আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। এটা তুমি এটা কি বললা? আর তুমি আমার বউ হয়ে চাকরি করবা, আর এটা যদি সবাই জানাজানি হয় তাহলে আমার ফ্যামিলি মান সম্মান থাকবে? তুমি তো জানো যে আমার বাবাকে সবাই চেনে। তুমি কি বুঝতেছো বিষয়টা? কি করব বলো? সংসার চালাতে হলে হাতে পায়ে ধরে হলেও একটা চাকরি ম্যানেজ করতে হবে। মানে আমি বুঝি না, দুনিয়াতে এত কিছু থাকতে তোমার সবসময় সংসার করতে হয় কেন? আমি জানি দুনিয়াতে সব কিছু পেলেও আমি তোমাকে পাবো না। আর তোমাকে যদি একবার পেয়ে যাই, আমার কোনো কিছুরই দরকার হবে না। আর তোমাকে পেয়ে গেলে তো সব কিছু এমনি এমনি হয়ে যাবে। কিরে বার্থডে কার? আমাদের সাথে তোরা প্ল্যান করে ফেললি, একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? বার্থডে আমার বাপের, তোরে সারা প্ল্যান করছি, মহা অন্যায় করছি। 2,500 টাকা ফেল, প্ল্যানে ঢুকে যা। বেটা ফাইজলামি করস? তোর বাপের বার্থডে সেলিব্রেশন এই ম্যাচে কেন হবে? আরে বেটা ফাইজলামি করার সুযোগ কই দিলি আমগো? ফাইজলামি তো করতেছিস তুই। এই যে তোর বার্থডে, তুই নিজেই ভুল লাগেছিস না? তোর বার্থডেতে তুই ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের একটু খাওয়াবি, তা না করে একটা বান্দরা করে রেছিস। সত্যি কসম আমার মনে নেই। গুল্লি মারি তোর কসমের বেটা। তোর বার্থডে বন্ধু বান্ধবের কিসে 2-4 পয়সা খাওয়াবি, তা না ভান ধরছস ভুলে যাওনের। পরে কিন্তু ট্রিট দিয়ে দিবি, ট্রিট মাফ নাই। তোরা দুজন মিলে এত পয়সা খরচ করতে গেলি কেন? আমরা 2 জন না তো, সবাই মিলে অ্যারেঞ্জ করছি। অবশ্য 4-5 জনের টাকায় অ্যারেঞ্জ করলে করতে পারতাম, কিন্তু ভাবলাম যে ক্যাম্পাসে তো তোর একটা এক্সট্রা জনপ্রিয়তা আছে না, তো সেটাকে কাজে লাগাই দিছি। আর বুদ্ধিটা বুদ্ধিটা কিন্তু আমার রনির। বন্ধু, আমি সবসময় চুপ থাকি তার অর্থ এই নয় যে আমি কোনো কিছু করি না বা জানি না। এই সব কিছু করার পিছনে আমার একটা অবদান আছে। হাজার হোক, তোর বার্থডে বলে কথা। কি করছিস তোরা? বক্স কালেকশন তো জোড়া দেই নেই মামা, 2-4 পয়সা যে যা পারে দিছে। ক্যাম্পাস থেকে তোরা চান্দা তুলে আমার বার্থডে সেলিব্রেশন করবি? ক্যাম্পাসে আমি মুখ দেখাবো কেমনে? তুই ক্যাম্পাসে কেমনে মুখ দেবে সেটা তুই জানোস, আমরা তো জানি না। তারপরও যাই হোক, রাতে যখন পার্টি হইব সবাই মিলে একটা ডিসিশন নিব যে তুই ক্যাম্পাসে কিভাবে মুখ দেখাবি, বুঝছিস? তাই তোদেরকে আমি চিল দোস্ত চিল। মিউজিক ছাড়াও তো গান বাজনা করা যাবে, কিন্তু পরিবেশটা নষ্ট করা যাবে না। আমার এই বাড়িওয়ালা তো জানোস কিরকম খাতারনাক, একবার ধরলে একদম দেবে। জাস্ট সাইলেন্ট চিল হবে, বুঝছস? অনেক ফান হবে। কি বলস মামা? আরে দূর, চিল তো চিলই। চিলে যদি আনন্দ ফুর্তি উল্লাস না থাকে, গান বাজনা না থাকে, তাহলে সেই চিল কখনো জমে না। বার্থডেতে চিল হবে, আনন্দ হবে উল্লাসের সাথে। কি পরিবেশ নষ্ট করে না তো, সাইলেন্ট। তোমার বাড়িওয়ালার দায়িত্ব তো আমরা নিতে পারবো না বন্ধু। আমাকে ছাড়াই দিবা? আমি আজকেই প্রমাণ পাইলাম মেজু ভাই যে উপকারীর বাগে খায়। আমার কোনো দরকার আছে এরকম ভাবনা চিন্তা করার? সমবয়সী মানুষ, ভাবলাম তোমার আকাল চলতেছে, একটু শান্তির ব্যবস্থা করি। আর তুমি? আরে আরে আমি কি সব সব কইছি নাকি? না, তুমি একটু কইছো, আর বাকিটুকু বাকি রাখছো কেন? ওইটাও কয়ে দিতা। যা চিন্তা ভাবনা করতেছিলাম সব আশা ভরসা শেষ। এখন যাও, স্বপ্নের উপরে চলতে থাকো। এই কথা কইছ না রে মানিক। জীবনে খেলে একটা বার আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে। বড় ভাই কয়ে গেছে
আমার নামে সরকারের কাছে বিচার দিব। আর তুমি আছো জীবন একবার, খালি একবার দিল্লির লাড্ডু খাওয়ার আশা। কি বিচার দিব কইছে? কি বিচার দিব তুমি বুঝো না? হারা মানে আমি আইসকাই বড় ভাইরা একেবারে সাইজ করে দেবো। এখন আর সাইজ দেয়া কি হইব? এখন আর সাইজ করার কোনো কিছু নাই। আমি এসব জিনিসের ভিতরে আর নাই, আমি নিজের নিয়ে ব্যস্ত আছি, আমি অন্য ভাবনা চিন্তায় আছি। কি রে মানিক, তোর এমন কি কাজ? তুমি কি ভাবছো যে আমার কোনো কাজ নাই? আমি এমনি হুদাই ঘুরি? আমার আছে, আমি নতুন একটা ধান্দা পাইছি। ধান্দা? মানিক এই ধান্দায় তুই আমার সাথে নে। সব ধান্দার ভাগ হয় না মেজু ভাই, আর এই জিনিসের ভাগ কাউরে দেওয়া যায় না। তুমি থাকো, আমি গেলাম। ভাই কি ধান্দা? তুমি একটা কাজ করো, স্বপ্নেই শান্তি দিতে থাকো। আমি গেলাম। মানিক আর বড় ভাই, আজকে তোর একদিন কে আমার একদিন। শালা বড় ভাই আমার জীবনটা মূল্যহীন করে দিল। বড় ভাই, বড় ভাই, বড় ভাই বহুত চিন্তা ভাবনা করছে, এবার ঘুরো। তোমার লগে আজকে আমার ফাইট আছে। তুই কিন্তু আবার উল্টা পাল্টা শুরু করছিস। আব্বা ঘরে আছে, আমি কিন্তু সোজা যাই আব্বারে কমু। এই বড় ভাই, তুমি কি আমার আব্বার ভয় দেখাইতাছো? এই কে? তোর সাহস খুব বাইরে গেছে তাই না? হ্যাঁ, তুই যে এইসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছিস, একবারও বাইবা দেওস না ওটার ফল ভালো হইব না খারাপ হইব? আমার ভালো ফলের দরকার নাই, আমি পচা বলই খামো। আমার পচা বল খাইতেই ভালো লাগে। তোমার পচা বল খাইতে ভালো না লাগলে তুমি খাইবা না। অবশ্য তুমি ভালো মন্দ পচা ফলের খবর কি বুঝবা? তুমি তো কিছুই বোঝো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তোর কি একটু শরম লাগতেছে না বড় ভাইয়ের সামনে এইসব উল্টা পাল্টা কথা কইতে? না, আমার শরম করে না। তুমি একটা বড় ভাই হইছো, ছোট ভাইয়ের জিনিস নিয়ে খেলাধুলা করো, তোমার তো শরম নাই। শোনো বড় ভাই, তোমার জীবন শেষ হইছে, কিন্তু আমার জীবন শেষ হইতে দিব না। এই আমার জীবন শেষ হইছে মানে কি? মানে কি? মানে বোঝো না? তোমার এক পাও তো এখন কবরে। আচ্ছা বড় ভাই, এবার একটু ঠান্ডা মাথায় বোঝো। পয়লা ঘরের প্রথম সন্তানকে তুমি, আর দ্বিতীয় সন্তান আমি। আব্বার বয়স হিসাব করো, আর পয়লা সন্তান হিসেবে তোমার বয়স হিসাব করো, তাইলে তুমি সব বুঝা যাইবা। আচ্ছা সব বাদ দাও। শোনো বড় ভাই, তোমার লগে এইসব বিচার দেওয়া নেওয়া এইগুলো সাজে না। তুমি বড় হইছো। শুনো, এরপর যদি এরকম আবার করছো, তাহলে কিন্তু আমি তোমারে হাতে কলমে জবাব দিয়ে দিব। হাতে কলমে বুঝাবি? আয় বুঝা। বড় ভাই আয় বুঝা। তুমি কিন্তু বুঝতাছো না। আমি বুঝতেছি, তুই আমারে বুঝা। দাঁড়াও, এখন দিব না, একটু আরে পরে দে দিতেছি। না, তুই জবাব তুমি দে না। খাও, আমি আইতাছি। আমি এখনই জবাব দিব। গাধা কোয়ান, এতদিন ধরে ওর মাথাটা গেছে জিসান, এখন যোগ হয়েছে মানি দিছে, ওলাগা সর্বনাশ করে দিছে। আব্বাই তো আবার শব্দ দিব আমার বিপদ। কিরে, তুই আবার বাড়ি থেকে বাইরেছস? বুবু, আমি বাড়ি থেকে কই বের হইছি? আমি তো তোমাদের উঠোনেই দাঁড়ায় আছি। তুই দাঁড়ায় আছস কই? আমি তো দেখলাম তুই তিরিং বিরিং করে নাচতাছিলি। বুবু, এটাকে তিরিং বিরিং ডান্স বলে না, এটা একটা কমার্শিয়াল ডান্স। কমার্শিয়াল ডান্স না? মানে পোলা গো মাথা কেমনে কি কইরা খাওন যাবো এই ব্যবস্থাটা একেবারে রপ্ত করে ফেলাইছো। আমি বুঝতে পারছি বুবু, তুমি আমাকে কেন এত হিংসা করো। তুমি চাওই না তোমার হাজবেন্ডের থেকে আমার হাজবেন্ড বেশি ভালো হোক। তোমার হাজবেন্ড তোমাকে যতটুকু ভালোবাসে তার থেকে আমার জামাই আমাকে বেশি ভালোবাসে। তুমি এটা চাওই না কোনোভাবেই। কি রে, এই মাইয়া কয় কি? সত্যিই বলছি বুবু, আমার নাম ময়না, আমি কখনো মিথ্যা টিথ্যা বলি না। আমি যদি তোরে বিয়া দিই কেমন পোলার কাছে দিমু জানোস? এমন পোলার কাছে দিমু যেই পোলায় তোরে সারা দিন বোরকা পিন্দে ঘরের মধ্যে আটকায় রাখবো। আমার কোনো সমস্যা নাই বুবু, বোরকা পরায় যারা ওরা না বউ অনেক ভালোবাসে। তুমি আমাকে এমন একটা ছেলের কাছেই বিয়ে দিও, আমাকে অনেক ভালোবাসবে, আমার অনেক ভালো লাগবে বুবু। এই সেই তো দেই বেশি বুঝে। এখনকার ছেলেরা আধুনিক মেয়েই পছন্দ করে, তোমার মতো খ্যাত পছন্দ করবে? আমি দেখো না কত সুন্দর সেজে গুজে থাকি, স্মার্ট থাকি, এখন ছেলেরা এরকম মেয়েই খুঁজে। তোমার মতো খ্যাত মেয়ে কেউই পছন্দ করবে না। না ভাইয়া তোমাকে কি দেখে পছন্দ করছে আমি তো এটাই বুঝতে পারি না। বুবু, আমার এখানে আর ভালো লাগতেছে না, আমি বাড়িতে যাবো, আমাকে বাড়িতে দিয়ে আসো। মন না টিকলে কিচ্ছু করার নাই, আপনার এখানেই থাকতে হইব।
তুমি কি বলো বুবু? আমার নাম ময়না, আমি কি এখানে বন্দি থাকবো? আমি তো উড়বো সবসময় বুবু। তুমি আমাকে দিয়ে আসো, আমি চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না। বন্দি করে রাখবো না তো কি করবো? দেখো না আইতে আইতে একটা পোলা তোমার পিছে লাগছে। তুমি বুবু আসলেই আমাকে অনেক হিংসা করো। আমি সুন্দর, আমি সেলিব্রিটি, আমি স্টার, আমার পিছনে ঘুরবে না তো কি তোমার পিছনে ঘুরবে? তুমি তো খ্যাত। হাই হাই বুবু, আমি তো মুখে ফেস পাউডারই লাগাই নাই। ফেস পাউডার না লাগাই আমি টিকটক করতে চলে আসছি। তুমি এখানে দাঁড়াও, আমি ফেস পাউডারটা লাগাই আসতেছি। হ্যাঁ আব্বারে কথা দিছিলাম ওরে আমার কাছে রাখবো। এখন তো আমি দেখতেছি আমি খাল কেটে কুমির আনছি। হাই হাই কি যে হইব আমি কিছুই বুঝতেছি না। বাবা তুমি তো মজাই বুঝো না, আমি তো তোমার সঙ্গে মজা করছি। আমি তোমাকেই ভালোবাসি, বিয়ে যদি আমি করি আমি তোমাকে। সত্যি বলতেছো? একদম। তুমি শুধু শুধু কান্নাকাটি করে একদম ডিপ্রেশনে চলে গেছো। চলো তোমার মনটা আজকে আমি চাঙ্গা করে নিয়ে আসি। কোথায় যাবো? এই তো পাশে একটা বাগান বাড়ি আছে, সেখানে চলো। না আমি যাবো না। কেন যাবো না? কেন যাবো না তার কারণ আছে। কারণটাই তো জানতে চাচ্ছি। বিয়ের আগে আমার যতগুলো বান্ধবী বাগান বাড়িতে গেছে সবাই ঝামেলা করছে, পরে ওর বয়ফ্রেন্ডরা আর ওদেরকে বিয়ে করে নাই। তোমার সাথে যদি আমার ব্রেকআপ হয়ে যায় আমার ভয় লাগে, আমি যাবো না। তুমি আমাকে এত খারাপ ভাবো? তুমি এই বিষয়টা নিয়ে আরো বললে আমি তোমাকে আরো খারাপ বলবো। আমি এখন বাসা যাব। আচ্ছা ঠিক আছে, বাসা যাওয়া লাগবে না, চলে এখানে বসে। না আমি বসবো না, আমার অনেক মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করতেছে? ঠিক আছে আসো। না আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দেবো না। তুমি না মানুষের মোমেন্টামটাই বুঝো না। তুমি বুঝো। হাসো না একটু। হাসলাম কি হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। তাকাও না আমার দিকে। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। স্যার একটা জিনিস আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, আপনি সব কিছু কেন যেন দায় ছাড়াভাবে কথা বলেন। বিষয়টা সেরকম না, আপনারা সবাই আমাকে ভুল বুঝতেছেন। দেখেন স্যার, আমি শুধু আপনার সাথে পরামর্শটা করি। আপনি শিক্ষক মানুষ, অন্য আর 5 জনের চাইতে আলাদা। আপনার প্রতি আস্থা আছে এবং তা থাকবে, আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। কিন্তু বিষয়টা তা না, মোতালবের সঙ্গে আপনি পেরে উঠতে পারবেন না। এ কথার অর্থ এই না যে আপনাকে আমি চুপ থাকতে বলছি। তবে কিছু কিছু সময় আসে যে সময়গুলোতে একটু নীরব থাকতে হয় বিষয়কে ট্যাকেল দেওয়ার জন্য। এই সময়ে আমার কি চুপ থাকা ঠিক হবে? সব মানুষ যখন চাচ্ছে যে আমি কিছু একটা করি, এই সময় যদি আমি চুপ হয়ে যাই সেটা কি ভালো হবে স্যার? এটা ছাড়া আর করার কি আছে? হ্যাঁ, মোতালেব সরকার বারবার বলছে সে চুরি করে নাই। এটাকে প্রমাণ করার মতো পরিস্থিতি কোন দিকে একটু ভেবে দেখবেন। এইরকম পাল্টাপাল্টি করলে তো সমাধান হবে না, সময় নষ্ট হবে, মূল কাজ হবে না। তাইলে এখন কি করণীয়? খান সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি এটুকু বুঝতে পারি আমার অনুভূতি যে কাজ করে, যা হচ্ছে তা কিন্তু ভালো হচ্ছে না। ঠিক আছে, একটু ভেবে দেখি। খান, আমার শরীরটা ভালো না। চলেন স্যার, আপনারা আগে দিয়ে আসি। দরকার হবে না, এতটা পথ আপনি হাঁটবেন, কাছে আপনি থাকেন। স্যার একটা কথা বলি। বলেন। ঠিক আছে, আপনি বাড়ি যান, রেস্ট নেন। আপনাকে আমি আমার চাইতে আলাদা ভাবি না। একটা ভালো কাজ করতে গেলে বাধা আসবে,
তাতে তো হাল ছেড়ে দিলে চলবে না স্যার। আমি হালটা আরো শক্তভাবে ধরতে চাই। আপনার শক্তিটা আমার খুব দরকার। আর একটা ভুলই তো করে ফেলাইছি ভাই, আমার একটা ভুল হয়ে গেছে, তাই বলে কি জীবনে থাইমা থাকবো? জীবনই তো থাকতেছে না, ওই জায়গা আবার থাইমা থাকা না থাকা দিয়ে কি করবা? তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে জানো? তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বড় ভাই। মানিক, তুই একদম আমার মনের কথাটা কইছস। ওই বড় ভাই হইলো আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। শোন, আমি প্রেম করতে গেলাম, সেইখানেও আমার বড় ভাই বাধা দিল। আর এখন আমি একটু অন্য পথে হাঁটতে চাইলাম, আরে সেইখানেও বড় ভাই বাধা। কি এক যন্ত্রণায় পড়লাম, কি করি? মানিক, মানে কত কি করতে পারি এখন? আমি কি কমু? হ্যাঁ, যদি আমার বড় ভাই হতো তাহলে আমি না হয় একটা শিক্ষা দিয়ে দিতাম। হ্যাঁ, কি শিক্ষা দিতে? কি শিক্ষা আবার? মোটা একটা বাঁশ লইয়া মাথার পিছন দিয়া যাইয়া সুট করে মাথার মাছ বরাবর একটা বাড়ি দিতাম, মাথা ফাইটা যেত, মামলা খালাস। মানিক, একটা চান্স লইলুম নাকি? আরে কি কইতাছ এইসব? আমি দি তোমার একটা কথা কইও বিপদে পড়ে গেলাম, পরে তুমি আবার কোন একটা ঝামেলা করে আমার আবার পেছে ফেলাই দিবা। আরে না না, তোর কোনো পেছে ফেলাম না, চান্স একটা লইলুম নাকি। মানিক, জীবনে আছে কি আর? ভাই বাদ দাও তো, তোমার দিয়ে হইব না, তুমি বাদ দাও। তুমি হুদাই একটা ঝামেলা পাকাও না ভাই। এই, কে কইছ হইব না? আমি সব পারি, আমারই দিয়েই হইব। আমি কিছু জানি না। আচ্ছা, তোর কিছু জানতে হইব না, যা করার আমি করুম, তুই খালি চায়া চায়া দেখবি। ভাই তুমি বাদ দাও, তোমার দিয়ে কোনো কিছু হইব না, তুমি হুদাই একটা ঝামেলা পাকাও না, তুমি যাও, বাড়ি যাও, এখন বাড়ি যাও। আরে কি বাদ দিব? এরকম একটা বড় ভাই লেগে কি আমি আমার জীবন সব বিসর্জন দিব নাকি? মাথার উপরে সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।